প্রণাম জানাই লীলা সঙ্গিনী জগতী জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণ। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ, দাদার শ্রীচরণ। প্রণাম জানাই গুরু পরিবারের সকলের শ্রীচরণ। অনলাইনে যুক্ত আছেন, বিভিন্ন কান্ট্রি থেকে যুক্ত হয়েছে নিষ্ঠপ্রাণ দাদা অমমতাময়ী মায়েরা যুক্ত আছেন, সুস্থনী ব্রতধারী কর্মবৃন্দ, সকলকেই জানাচ্ছি আনন্দিত জয়গুরু। শাসনা সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের পক্ষ থেকেই সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে জানান দিতে চাই, আমাদের 138তম জন্ম মহোৎসবের কমিটি গঠন হয়েছে এবং পূর্ণাঙ্গ কমিটি সহ আমাদের প্রত্যেকের নাম ঘোষণা হয়েছে ইতিমধ্যে, অনলাইনে হয়েছে কিনা জানি না। সর্বক্ষেত্রে যে আপনাদের সকলের প্রচেষ্টার কারণে অত্র এলাকার গুরু ভাইদের অত্যন্ত আন্তরিকতার সহিত যে কমিটি উপস্থাপন করা হয়েছে, আপনাদের অনলাইনে উপস্থিত সকলের কাছে একটা বিনতি অনুরোধ জানাবো, আপনারা সকলকেই জানাবো যে ঠাকুর চরণে প্রার্থনা জানাবেন ওই কমিটি যেন একটি সুশৃঙ্খল উৎসব উপস্থাপন করতে পারে এবং প্রত্যেকটা কর্মী যেন ঠাকুরকে মাথায় নিয়ে কাজ করতে পারে এবং প্রত্যেকের সঙ্গে আন্তরিকতার সহিত যেন সবকিছু মেনটেন করতে পারে। আজকে অনলাইন সৎসঙ্গের ধারাবাহিকতায় আলোচনা প্রসঙ্গ বেঁধে দেওয়া হয়েছে পরম পিতাই অহংকারের বিষয় হন। আমরা স্বাভাবিকভাবে একটা জিনিস উপলব্ধি করতে পারি বা বুঝি, অহংকার পতনের মূল। অহংকার মানুষকে নিঃস্ব করে দেয়, অহংকার মানুষকে ম্লেচ্ছ করে, মানে কাঠো করে। অহংকার করো না, তাহলে জগৎহীন হয়ে থাকতে হবে না। তাহলে ঠাকুর এখানে কোন অহংকারের কথা বলেছেন? আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কলিযুগের সর্বশেষ অবতার পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্য লাভ করতে পেরেছি, ওই নামের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আমি গর্বের সহিত বলতে পারি, আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ অহংকারের বিষয় যদি হয়ে থাকে, তাহলে আমার পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমার ঠাকুর এই জন্যই আমার অহংকারের বিষয়। ঠাকুরকে নিয়ে অহংকার করলে আমাকে কখনোই ধ্বংস হতে হবে না, কখনোই আমাকে অকালে ঝড়ে পড়তে হবে না। কারণ আমার ঠাকুর সৃষ্টি করেছেন সৎসঙ্গ, আর সৎসঙ্গ চায় মানুষ। সৎসঙ্গ হচ্ছে মানুষ গড়ার কারখানা। এখানে আসলে মানুষ হওয়া যায়, অমানুষ হওয়ার কোনো সুযোগ নেই। যেখানে আসলে আমরা অমানুষ থেকে মানুষ হতে পারবো, সেটা আমার অহংকারের বিষয়, সেটা আমার জানার বিষয়, সেটা আমার জীবন প্রতিষ্ঠার মূল লক্ষ্য। এবং ঠাকুরের নির্দেশিত পথে চললে আমার জীবন সুন্দর হবেই হবে, সেটা আমার বিশ্বাস। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমি একটি কথাই বলতে চাই, আমরা ঠাকুরকে ধরেছি। আমরা প্রার্থনায় বসে যে মন্ত্র উচ্চারণ করি এবং শতানুজ্ঞ আমরা যেভাবে উচ্চারণ করি, ঠাকুরকে প্রণাম করি, বলি আমি অক্রোধী, সেই অক্রোধী ভাবটা যেন আমার মধ্যে বাস্তব চরিত্রে ধারণ করতে পারি। ঠাকুরের 2-4টা বাণীও যদি আমি আমার চরিত্রে লেপটে দিতে পারি, আমার বিশ্বাস কখনো কোথাও আমাকে খাটো হতে হবে না, আমাকে হীনমালিন্য বোধ নিয়ে থাকতে হবে না। কারণ আমার যে অহংকার, আমি পরম পিতাকে ধরেছি, সেই অহংকার কখনোই বৃথা হবে না।
আমরা যেন ঠাকুরের আদেশ নির্দেশ পালনের মধ্যে দিয়ে ঠাকুরকে আমরা সেই অহংকারের বিষয়টা উপস্থাপন করতে পারি। আজকে পূর্ববর্তী দাদাও অনেক সুন্দর করে গুছিয়ে বলে গিয়েছেন। আসলে ঠাকুর বিষয়ে বলার মতো এতটা জ্ঞান আমার নেই, আমি গ্রন্থ পড়ি না বললেই চলে, আমি একমাত্র সত্যানুসরণেই পড়ি। সেই ক্ষেত্রে বিশদভাবে আলোচনা করার মতো ভাষা জ্ঞান আমার মধ্যে নেই। অনলাইনে উপস্থিত অনেক বিজ্ঞ দাদারা আছেন, ওনাদের কাছ থেকে বিশদভাবে আলোচনা শুনবো এবং আজকে অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি ও সমৃদ্ধশালী জীবন কামনা করে তথা বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে আনন্দিত জয়গুরু। 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 আমাদের বিপ্লব প্রকাশ দাদা অত্যন্ত প্রাণবন্ধ ঠাকুর কথা শুনলাম। ঠাকুর দাদার মঙ্গল করুন, তথা সবাই যাতে 138তম জন্ম মহোৎসব সুন্দর এবং অত্যন্ত ব্যতিক্রম দিনের উৎসব হয়। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন এই অনুরোধ রাখছি। তথা সবাই আমরা একত্রীভুক্ত হয়ে উৎসব যাতে সুন্দর হয় সেভাবে সদা সচেষ্ট থাকবো। জয়গুরু বিপ্লব দা। আমরা